সব মিলেমিশে অনেক এনজয় হবে। ধামাকা পর্ব আসতে চলেছে, আপনারা মিস করবেন না। অনেক কিছু আছে, কনফিডেন্সিয়াল অনেক কিছু আছে, সেটা অনেকে জানে না। যখন জানবে সবাই একদম অবাক হয়ে সব বলবে, বা এত কিছু গোপন রেখেছো। চলে আসলাম দিদি বাড়ি, এই যে হলদি তুলছি। তো আমি তো হলুদ তুলতে পারি না, তো হলুদ তুলবার জন্য আমি দেখেছি এই যে এই দিদিকে আর এই দাদাকে। যাই হোক, ওই যে দাদা হলুদগুলো খুশে দিচ্ছে আর আমি আর দিদি দুজনে হলুদ কুড়াচ্ছি। এই যে দেখেছো বন্ধুরা, এই কটা পেয়েছি, আরও আছে। এই যে দাদা খুঁজতেছে, মাটি আগলা আছে, ঢিলে আছে না। তো বন্ধুরা, জানি না তোমরা জানো কি না, দাদারও কিন্তু একটা ফেসবুক আছে আর একটা ইউটিউব চ্যানেল আছে। ওনার ফেসবুকের নাম হচ্ছে, দাদা বলেন। মিলন বিশ্বাস। তো তোমরা যদি পারো ওখানেও যেও, গিয়ে দেখো, ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লাগে, তাই তো দাদা? অবশ্যই অবশ্যই, দিদি বলছে সে জায়গা তো আমি বলতে পারি না কিছু না। তো যাই হোক বন্ধুরা, এই দেখেন আরেক চাকা তুলেছি, এই দেখেন আরেক চাকা, অনেক হলুদ আছে। হ্যাঁ, হ্যাঁ, বিশাল বড় হয়েছে দিদি, দেখেছো? কিন্তু চিকুন হয়ে গেছে, মাটি অনেক টাইট মাটি তো। হ্যাঁ, মাটি একটু লুজ মাটি হলে পরে অনেক সুন্দর মোটা মোটা হতো। যাই হোক দাদা, তবুও না জানে, আমি না এই হলুদ কিনি না, এই বাগিচায় যা হয় এই তুলে খুদামপুর আমার আদরের মা আছে, মার বাড়ি পাঠিয়ে দেই। আর মারও হলুদ আছে, ওখানে মা সিদ্ধ করে বাবা পিষিয়ে আমাকে প্রথমে হলুদ দিয়ে যায়। ভালো কথা তো। আর এত হলুদ দিয়ে যায় যে আমার 1 বছর পার হয়ে যায়। তো বন্ধুরা দেখো, আমি হলুদ তুলতে আছি আর আমাদের বাড়িতে কত লোক আছে, দেখেছো আমার কত সৌভাগ্য। হ্যাঁ, অনেক হলুদ আছে, এই যে এখনো কুড়িয়ে পারিনি তো। হ্যাঁ, আমি কোনো রকম কুচে কুচে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান নিয়ে যান। ও সময় ওই যখন পাই তখন। এই দেখেন হেভি সুন্দর, দেখেন কালারটা, দেখেন শুধু কালারটা দেখেন। তুমি আমি চাক তুললে না, একটা চাকে 3-4-5 কেজি হবে। এইছেন কোথায় আছে, কোথায়? ওইটা দেশবন্ধু গ্রাম, আমার অল্প একটু জায়গা, আমি একটা ঝাড়ি করেছিলাম। আমার এখানে তো শুধু পাথর আর পাথর, তো কি করে হবে বলেন? আমাদের একদম জনপ্রিয় মেয়ে সরস্বতী। সরস্বতী আমাদের খুব প্রিয়, একদম ছোট্টবেলা থেকে এই পর্যন্ত সরস্বতীর সাথে আমাদের যোগাযোগ আছে। ঘুরতে ঘুরতে চলে এলাম সরস্বতীর কাছে, আর এসে পরেই দেখছি সরস্বতী কত সুন্দর দেখেন। এই হলুদটা জানো, সকালবেলা যদি বাসি পেটে খাওয়া হয় না, তাহলে কিন্তু খুব ভালো, রক্ত পরিষ্কার হয়, পেটও পরিষ্কার হয়। পেটের অনেক ধরনের রোগ ব্যাধিও দূর হয়। আমি তো বাগিচায় ছিলাম, তো বাগিচা দিয়ে এসে হাত পা ধুয়ে দিদিদের জন্য চা বানিয়ে নিয়েছি। তো দিদি নাও, এরা নাকি লাল চা খায়, তাও আবার চিনি ছাড়া। তো যাই হোক, আমি লাল চা দিয়েছি চিনি ছাড়া, খেয়ে দেখো কেমন। আর এনাদের বলেছি বিস্কিট, তো ইনি বলেছে, কি বলেছেন যেন? আমি সিকেডি পেশেন্ট। লাল চা খেলে না মানে শারীরিক কোনো অসুবিধা হয় না, হেলদি। মা আমাকে খেতে দেয় না। আমি এই জিমি, লিকুইড না। লিমিটেড। চিনি ছাড়া যদি লাল চা তুইও খাস না, দেখবি একদম হেলদি, কোনো প্রবলেম হবে না। আচ্ছা কিন্তু খালি পেটে দুধ চা খাই ডেইলি 1 বছর 2 বছর না দিয়ে। খালি পেটে দুধ চা খাওয়া ভালো না, আচ্ছা, তো লাল চা খাবি। 2-3 বছর দিয়ে আপনাকে, খাচ্ছে। ওনার তো প্রবলেম বুঝলাম, আপনার কি প্রবলেম? আপনি তো একটা বিস্কুট খেতে পারেন না, তাও না। আর বিস্কুট আমি খাই, এটা এখন খাবো না, কেননা এখন না ভালো লাগছে না, ঘরের থেকেও চাটা খেয়ে এসেছি না। আচ্ছা, আমাদেরকে এত কষ্ট করে যতগুলো হলদি ছিল উঠিয়ে দিয়েছে সেই দাদা যে তোমার, হ্যাঁ, ওনার কি হয়েছে, উনি কোথায়? ওনার কি হয়েছে? উনি ওখান থেকে এসে হাত পাও ধুয়েই উনি ফুরুত হয়ে গেছে। উনি বলছে, দিদি আমি কালকে আসবো, রিল্যাক্সে চা খাবো। উনি এখন বাড়িতে যাবে, গরু বাঁধবে, অনেক কাজ আছে, ওই জন্য উনি খাইনি।
আমাদের ঘরে এই যে আর একটা আমার ছেলের বন্ধু আছে, তো এই যে চা নাও। আমার ভাই। তোমার ভাই? হ্যাঁ। আচ্ছা, তোমার এটা আমার এটা। ইয়া আমাকে দে একটা। হ্যাঁ যা ওর সাথে চিয়ার্স করি। ইয়েস। ও নতুন এসেছে। তোকে দেয়নি চা? আমাকে দেয় না। হ্যাঁ? আমাকে দেয় না। কেন? আমি বলি একটু চা খাবো, খেতেই দেয় না। না না না, এখন না, পরে খাবো। ওকে দেওয়া যাবে না চা। এই নাও, খাবা? আর দেবো না। চাটা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আমরা খাচ্ছি দুধ চা দুজনে। আমাদের ঘরে আছেন আর এই যে মিষ্টি নিয়ে আছে আমার ছেলের, একটা ভাই। আমাদের এখানের এই ছেলে সুমনের ভাই কি কি মিষ্টি এনেছে। এ বাপরে, দু ধরনের মিষ্টি এনেছে। গুড়ের এই যে- আর এটা হলো গুড়ের। তো চা খেতে নাই, কিন্তু রসগোল্লা চিনি এসব খাওয়া যাবে, যত খুশি তত। তোমাদের ঢেলে দিয়েছি, তোমার যা যা লাগে যে যে কটা খাবা খেতে থাকো। ওকে, অনেক অনেক ধন্যবাদ ভাই। খুব মিষ্টি। মা খাবা না? আমি পরে খাবো। আর গুড়ের যে রসগোল্লা হয় না, এত বেশি মিষ্টি থাকে না, বলা যায় না, অনেক বেশি মিষ্টি। বাবা এখান থেকে আরো তুলে নাও, যার যে কটা লাগে খাও। সবাই চলে গেছে। জানো তো, আমার বান্ধবী দিদি আছে না, আমার বান্ধবী দিদি আছে পোর্ট ব্লক থেকে, গেছে কালকে, আসছে সন্ধ্যার সময়। তাই এখন একটু ফ্রি হয়েছি আর এখন যাচ্ছি বান্ধবী দিদির ঘরে। আমি বান্ধবী দিদিকে ডেকেছিলাম, তো বান্ধবী দিদিও বলে আমি একটু কাজে ব্যস্ত আছি, এক কাজ করো তুমি চলে আসো। তো ওখানে এখন যাচ্ছি, বান্ধবী দিদি আমাদের জন্য রান্না করতেছে। আর আমি এই যে আমি একটা জিনিস নিয়েছি বান্ধবী দিদির জন্যে, আমি একা একা খেয়েছি, আমার না ভালো লাগেনি, তো আমি একটু নিয়ে যাচ্ছি এখন বান্ধবী দিদির ঘরে। তো দিদি আমি আসতেছি, চলো বাবা। চলো। আর এইটা কি আছে এখন দেখাবো না, একটু পরে বান্ধবী দিদির ঘরে গিয়ে দেখতে পাবে তোমরা, ভালো জিনিস আছে। তো চলে আসছি রাস্তায় আর এখন যাচ্ছি বান্ধবী দিদির ঘরে। তো আমরা চলে যাচ্ছি এখন। টিং টং টিং টং। ওরে বাপ রে বাপ, এসে গেছে, আসো। বিকালে তো ফোন করেছিলাম, কালকে থেকে একটু তোমাদের বলিনি সারপ্রাইজ দেবো করে, আসছি করে। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, রাধে রাধে। রাধে রাধে, জয় রাধে। বসো বসো। তো বন্ধুরা, অনেকদিন পরে কিন্তু পেয়েছি। 2 মাস, আমি তো 2 মাস পরে পরেই আসি। হুম 3 দিনের ছুটি পেয়েছি আবার। হুম, যাক। একদিন ছুটি আছে হুম, আর এই 3 দিন মিলে ওই 4-5 দিন থেকে যাবো আর কি। আচ্ছা, তারপরে গিয়ে ইয়েল ভরবি তাই তো? হ্যাঁ, আবার ইয়েল ভরতে হবে। হ্যাঁ, ভরো ভরো। এরপরে বড় কাজ আছে, ওই সময় বড় কাজে একটু ইয়েল ভরে আসবো। আচ্ছা, যাই হোক, কেমন যাচ্ছে তোমাদের দিন বলো? আমাদের দিন না খুব ভালো যাচ্ছে। হ্যাঁ, আমি তো ভিডিওতে দেখলাম, তুমি তো আসছিলে আমার ঘরে, সবকিছু দেখিয়ে দিয়েছো, ভালো হয়েছে। আমি তো যাই হোক দেখতে পারি না না আমার ঘরের কাজ, আমি তো ওইখানে ফোন করে করে মিস্ত্রি দিয়ে যা কাজ করিয়েছি, তো তুমি দেখিয়ে দিয়েছো, আমার খুব ভালো লেগেছে। তারপরে ওই সিঁড়ির টাইলসটা আমি পোর্ট ব্লাড থেকে পাঠিয়েছিলাম, ওরা এখানে রিসিভ করে ওরা লাগিয়েছে। ফোনে কন্ট্যাক্ট করতাম, বলতাম এইভাবে এইভাবে করো, ওইভাবে কাজ করেছে। তো যতটা করেছে ঠিকই আছে, দেখো তুমি সেদিন দেখিয়েছো না যতটা। তারপরে ওরা আবার ওই যে সিঁড়ির চলো দেখাচ্ছি। তোমার বাগিচার কত কাজ করে গেছে আমি, হ্যাঁ, তুমি দেখেছো? বাগিচার তো তুমি ভালো সাফাই করেছো। তারপরে সেদিন সিঁড়ি লাগানোর পরে আবার ফোন করে বলে এই দেখো এইটা লাগিয়েছি। ঘরের কাজ না শেষ হয় না, এই যে এইটা রেলিং বানিয়েছি, বুঝেছো? এই যে এই রেলিংটা বানানো হয়েছে, এবার এগুলো এখনো কাজ, এখন পেন্টিং করতে হবে, ঘরের কাজের শেষ নাই। তো এটা যাই হোক, এখন আর করবো না, আপাতত থাক। পয়সা অনেক শেষ হয়ে গেছে, আর এখন আবার কাজ করে করে আবার পয়সা শেষ হয়ে গেছে। ধীরে আবার ধীরে যখন- করো না, কোনো ওই অসুবিধা নেই। ধীরে ধীরেই করতে হবে। আবার যখন কিছু পয়সা হবে তখন পেন্টিং এর কাজ টাজ করিয়ে উপরে, আর এখন কিছু করব না। যাই হোক, যেটুক হয়েছে এখন চুপচাপ বসবো, ঠিক আছে? হ্যাঁ, তুমি এই তো যে ঘরের কাজ করো, তোমার জানো। জন্য তোমার জন্য এনেছি কি এনেছো?
দেখো আমি কি এনেছি। এখন দেখবো নাকি পরে দেখবো? টিফিন যখন হয়তো খাবারও হতে পারে, নাহলে ভাতে খাওয়ার কিছু হতে পারে। বাহ, বলো তো কি? মাটন হবে। হ্যাঁ। তেল দেখে বোঝা যাচ্ছে মাটন। আচ্ছা। যাই হোক, মাটন রান্না হয়েছে তোমাদের? হ্যাঁ। ঠিক আছে, আমি এখন রুটি বানাবো। হুম। আর গরম গরম রুটি দিয়ে মাটন দিয়ে খেয়ে, ভাতও আছে, আচ্ছা। দুপুরে রান্না করেছি, ভাতও কটা আছে। আর খেয়ে টেয়ে থাকো, আজকে যেতে বলবো না, 2জন থেকে যাও। সুমান, দেখা যাক দেখা যাক। পরে পরে নেক্সট টাইম। কেন নেক্সট টাইম কেন? তুমি সবসময় এরকম ভালো থাকো না তো? এরকম করলে তো তোমার ঘরে গিয়ে আমি আর থাকবো না, যাবো আর দেখে চলে আসবো। তোমাকে এখন আমি থাকতে বলিও না। কোনো না কোনো সময় তো বলবা না। হ্যাঁ, আর সময় রুম আছে। তো একটা বুকিং করে আসছি, বলা লাগবে কেন? ও হ্যাঁ তো, হ্যাঁ হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম। আমি যখন ইচ্ছা হবে তখন যাবো, আর খেয়ে টেয়ে শুয়ে পড়বো, তোমাকে বলতেও হবে না। ঠিক আছে। ঠিক আছে। তোমাদের জন্য কিন্তু আমি আলাদা গ্যাস চুলা রেখে দেবো। হ্যাঁ, সে তো দুটো হবেই, একটা বৌমার জন্য হবে, একটা তোমার জন্য হবে। হুম। সে তো আগে থেকে যেটা বৌমার হবে সেটা আমার হবে। আমি যখন যাবো রান্না করব। বসো এখানে, এখানে সব গল্প করে নেই। আমার যে কি মজা, আমি উপরে একটা গ্যাস রেখেছি, ওটা রান্না করবে আর আমি বসে বসে খাবো আর গল্প করবো। তুমি যে কত খাও। এক চামচ খেয়ে কেন? পেট ভরেছে। নিচেও তো তুমি রাখবে। আমি রাখবো, আমাদের আমি রাখবো না। আমাদের রান্না করতে ইচ্ছা করবে না, তুমি রান্না করে করে খাওয়াবে। এখন তো আর নিচে তোমার বসতে হবে না, তোমার ওইখানে ওই ঘরের মতো ওখানে তোমার লেভেলে তোমার হাইটেরই গ্যাস থাকবে। আমরা গিয়ে শুয়ে পড়বো, নতুন রুম পাবো, ব্যাস রেস্ট করবো, যখন রান্না করে দেবে তখন খাবো। আমার বৌমা আসবে, জানি তো। আমার বৌমা রান্না করে দেবে। হ্যাঁ, তাহলেই তো অপেক্ষা। আদর যত্ন করে তো থাকবো, আর না করলে কেন হাঁটাই দিলাম, বলাও তো যায় না। কেন? আমি আছি না, আর আমার বৌমা আদর যত্ন করবে। তাই? হ্যাঁ। যাক, ভালো ভালো, এরকম হলেই তো ভালো। সুমানের উপর আমাদের একটা আলাদা ইয়ে আছে যে ও যা করবে ভালোই করবে, তাই না? হুম। হ্যাঁ, ও চয়েসের উপরে দাগ দিতে হবে। হুম। চয়েসও ভালো হতে হবে, আর সব কিছুতে পারফেক্ট হতে হবে, তাই না আমাদের বৌমা? কিন্তু অনেক সময় কি রান্না বান্নাটা স্টার্টিং এ অনেক কেউ পারে না, না? না, সে তো শিখিয়ে নিতে হবে। সে কেউ পারে নাকি? সেইগুলো তো তুমি শিখাবে, মা শিখাবে। তুমি হ্যাঁ, শিখাবে না? আমি যখন থাকবো শিখাবো, নিশ্চয়ই শিখাবো, না কেন শিখাবো না? আর তুমি তো এত এমনিতে একজন রান্নার এক্সপার্ট লোক, তো তোমাকে শিখাতে, তুমি শিখিয়ে নেবে বৌমাকে। যাই হোক, ভালো লাগছে। কালকে আমি আসছি বন্ধুরা। আচ্ছা, সবাইকে নমস্কার। আমি এসেই বকবক শুরু করে দিয়েছি। আপনারা সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। আর কালকে বাসে আসছি তো, জানো তো, বাসে এসে না সকাল 7টায় বসেছি আর রাত 7টায় ঘরে ঢুকেছি। কি কষ্ট হয়েছে, কি কষ্ট! সকালবেলা উঠতে পারি না, গা হাত পা ব্যথা হয়ে গেছে। তারপরে সন্ধ্যেবেলা আসতে দুজনে মিলে সারা ঘর বাড়ি একটু ঠিকঠাক করলাম। এইসব একটু চেঞ্জ করলাম, সব ধুল টুল হয়ে যায় না। তারপরে সামনের মে মাসে দেখি আমার ছেলে বৌমা নাতি আসে নাকি, আসার কথা আছে। ভালো হবে, কি মজা হবে। তখন একটু লম্বা ছুটি নিয়ে আসবো, সবাই সুন্দরভাবে সময় কাটাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। আর স্পেশালও অনেক কিছু থাকবে, হুম। সেটা পরে লোকে জানতে পারবে, এখনো তো কেউ জানে না। আমার ঘরে সময় কাটাবা। হ্যাঁ, সেই জন্যই বললাম। হ্যাঁ, আমি যেরকম এখন তোমার ঘরে এসে টাইম দিচ্ছি, তুমিও ওরকম আমার ঘরে এসে তো টাইম দেবা। সেইটাই তো, সব মিলেমিশে অনেক এনজয় হবে। হুম। ধামাকা পর্ব আসতে চলেছে, আপনারা মিস করবেন না। অনেক কিছু আছে, কনফিডেন্সিয়াল অনেক কিছু আছে, সেটা অনেকে জানে না। যখন জানবে সবাই একদম অবাক হয়ে সব বলবে, বা এত কিছু গোপন রেখেছো। আগে হয়নি, তারপরে হ্যাঁ, বলা যাবে। সেইটাই। সবাই অপেক্ষা করুন, কি কি হতে চলেছে আমাদের। অনেকে গেস। অনেকে একটু গেসও করে নিতে পারেন কি আমাদের ধামাকা পর্ব আসবে। এই যে আমার দিদি রুটি বানাচ্ছে। কটা ভাত আছে আর কটা রুটি বানিয়ে খেয়ে নেবো, রাতের বেলা তো হবে না সুমন? একদম হবে। তো রুটি ভালো খাও না? হ্যাঁ। আর আমিও রুটি খাই। বলছি আজকে থেকে যাও, অনেকদিন থাকছো না তুমি আমার ঘরে। হ্যাঁ হ্যাঁ থাকবো, খাওয়া একটু হয়ে নি, তারপরে দেখবো নে। হ্যাঁ হ্যাঁ থাকবো নে। না থাকলে না আজকে আমি বেঁধে রাখবো, ঘরের দরজা দিয়ে রাখবো, যেতে দেবো না।
মাসি যাওয়ার পর দিয়ে আর এসে কেউ থাকে না, এরা জানো, খালি আসবে খেয়ে চলে যাবে, বলবে সুমন একা থাকতে চায় না, না একা থাকতে দেবো না সুমনকে। ঠিক আছে, সুমনকেও তো বলছি রুম তো আছে, ঘুমাও আজকে এখানে। সকালবেলা ঘরে গিয়ে অনেক কাজ আছে, তুমি জানো না। আমি হলদি তুলেছি, এই নিচে ঘরের সামনে যে কটা সে কটা তুলেছি, আর বাগিচায় যে কটা খুঁচে রেখেছি সে কটা আনা হয়নি, সন্ধ্যা হয়ে গেছে, ঘরে গেস্ট আসছিল, তুমি তো জানো না। কেমন আছো বৌমা? এই তো ভালো আছি। রুটি আছে? হ্যাঁ হ্যাঁ, শোন। ডিনারে রুটি। হ্যাঁ সোম ভালো আছে? হ্যাঁ ভালো আছে। সোমের মা আজকে পিকনিকে গিয়েছিল, তো কোথায় গেছিল পিকনিকে? কি জলে স্নান করেছো? না না, জলে নামিনি আমি। এই দেখো কত রুটি হয়ে গেছে। একেবারে হাই ফ্লেমে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, হাই ফ্লেমে না দিলে না তাড়াতাড়ি ফুলে না। কমাই মাঝে মাঝে আবার। এটা কট্টুক আছে সিলিন্ডার। আমি যেটা থাকি না, আমার 1 বছরও গ্যাস শেষ হয় না। সেটা তো আমিও দেখে রেখেছি। একটু বড় আছে। আমি বুক করেছি এই সোমবার তো, মঙ্গল বুধবারে দেবে। আমি এখন পোর্টল্যান্ডের বাসিন্দা তো, ওইখানে নিয়ে চিন্তা, এখানে আমার চিন্তা নাই। এই যে মাসি আমার জন্য ডিম ভাজা করে দিয়েছে। 2 মাস পরে। বেশি কিছু নাই রান্না, একটা সবজি আর সুমনকে ডিম ভাজা করে দিয়েছি, আর এখানে আছে মাংস, ব্যাস। আর সেই দিয়ে খাওয়া। তারপর তো কুশিয়ানার ভাজা আছে, দেবো সুমন? না মাসি, দিদি বললাম তো থাকতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, হ্যাঁ, এখন বাড়ি গিয়ে থাকি। যাও, আর কি বলবো। ঠিকা। যাও, গুড নাইট। আবার দেখা হবে না কবে জানি না। হাইশো। পরশুদিন যাবো সারাজগ্রাম, আমার সাথে চলো আমার বাপের বাড়ি। পূজা আছে ওখানে, মেলা আছে, মেলা দেখতে যাবে তো? কি বাসন্তী মেলা না? হ্যাঁ ঠিক আছে, দেখি তাহলে কি দিয়ে কি হয়। চলো, একদিন ঘুরাই নিয়ে আসবো না। হ্যাঁ দেখি। আর এমনিতে বেশি টাইম নেই তো হাতে, আর কোথাও আবার জানি না যেতে পারি কি না পারি। ঠিক আছে, তুমি বললাম তো থাকতে, থাকবে না আর কি করবো, তা জলদি জলদি যাও। ঠিক আছে, গুড নাইট। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাই জানার মতন। যাও যাও, গুড নাইট। হ্যাঁ, হ্যাঁ good. টাটা মাসি। যাও, হ্যাঁ টাটা। আমরা ঘরে এসে গেছি, আর আজ ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সবাইকে টাটা, বাই।